নমস্কার, আপনারা দেখছেন এই বাংলার সংবাদ, বাংলার সাথে মানুষের পাশে। আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই বাংলার সংবাদে। আমরা রয়েছি কল্যাণী যে ব্লক, এই কল্যাণী ব্লকের মাঝের চরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট, যেখানে কুম্ভ মেলা হয়েছে। আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে এখানে একটি কমিউনিটি জেটি তৈরি করেছে বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর, এবং এই কমিউনিটি জেটিটি আজও পর্যন্ত উদ্বোধনের পর থেকে তালা বন্ধ রয়েছে। আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, এই কমিউনিটি জেটিটি তালা দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই তালা দেওয়ার ফলে, এইটা চালু না হওয়ার ফলে এখানকার প্রচুর রুটি রোজগারের জায়গা কিন্তু নষ্ট হয়েছে। কারণ এখানকার স্থানীয় মানুষরা জানাচ্ছে যে যারা এখানে দোকান করে, যারা এখানকার যারা নিত্যযাত্রী, যারা ওই পারে হুগলি ত্রিবেণীর সঙ্গে অর্থাৎ নদিয়ার যে যাতায়াতের যে সুযোগ ছিল, সেই সুযোগে এখানে যারা হাজার হাজার মানুষ যারা একসময় যাতায়াত করত, আজকে তারা যাতায়াত করতে পারছে না। যার পরিণামে এখানে বহু দোকানদার তারা তাদের ব্যবসা কিন্তু এই মুহূর্তে লাটে উঠেছে। আমরা শুনে নেব কি বলছেন এখানকার দোকানদাররা, কি বলছেন এখানকার স্থানীয় মানুষেরা, এবং কী বা বলছেন এই যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি, কাছড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের যে মাঝের চর, এই কাছড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিংহ, এবং যার বিরুদ্ধে এই মানুষের অভিযোগ যে এই কমিউনিটি জেটি যিনি তৈরি করেছেন তৎকালীন জাহাজ প্রতিমন্ত্রী অর্থাৎ বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর, তিনি এই জেটি উদ্বোধনের পর আজও পর্যন্ত এই জেটি মানুষের জন্য এটা চালু না করায় এইখানকার মানুষরা যেহেতু ক্ষোভে ফুঁসছে, সেই ক্ষেত্রে শান্তনুবাবুই বা কী বলছেন আপনারা দেখতে থাকুন এই বাংলার সংবাদে। আমি এর আগেও বলেছি কি জেটিটা উনি বানালেন, দুটো জেটি, একটা মাঝের চর, একটা চর যাত্রা সিদ্ধি। জেটিটা কি বানালেন, কেন বানালেন, সম্পূর্ণটা উনি জানেন। কারণ একটা জেটি বানানোর পর ওইখান থেকে, জেটি থেকে, নাবার থেকে নিয়ে, রাস্তাঘাট থেকে নিয়ে সব কিছু ওই প্রজেক্টে হওয়া উচিত ছিল। এখনও ইনকমপ্লিট আমার মনে হয়। তার মধ্যেই হঠাৎ 2-2.5 বছর হয়েছে এটা, উনি এলেন, এসে ঘটা করে ওপেনিং করলেন। ওখানে নিজেদের মধ্যে অশান্তিও ওনাদের হলো, তারপরে তালা মেরে চলে গেলেন। এইবার ওনার তো উচিত রাজ্য সরকারকে বলা বা রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো উনি সম্পূর্ণ কি করছেন উনি জানেন। কেন রাজ্য সরকারকে যদি উনি চিঠি দিয়ে জানিয়ে থাকেন বা এনওসি চেয়ে থাকেন, তাহলে উনি সেই পেপারটা আপনাদের কাছে প্রকাশ করুক, তাহলেই সত্যতা সত্যি হয়ে যাবে, কোনটা সঠিক কোনটা বেঠিক। এবার আমার কোথাও এটা মনে হচ্ছে, এটা আমার মনে হওয়াটা ভুলও হতে পারে। আমি যা দেখছি এই দুটো জেটি নিয়ে, কি কোথাও ধরুন 10 লাখ টাকা বা 50 লাখ টাকা বা 1 কোটি টাকার কাজ ওনারা করার চেষ্টা করছেন, শুধু একটা উদ্দেশ্য। কেন কি? ও একটা কোথাও কাজ দেখিয়ে পয়সাটা আত্মসাৎ করা, আমার মনে হয়। কেন আমি প্রধান হিসেবে আমি আপনাকে বলি, আমি নিজেও আজ পর্যন্ত সে চিঠি পাইনি, বা শান্তনু ঠাকুর বা পোর্ট ট্রাস্ট বা যেই হোক কি কাজটা কমপ্লিট হয়েছে তার রক্ষণাবেক্ষণ করার কোনো কিছু আজ পর্যন্ত আমরা কিছু জানি না। লেটারে আমরা লোকের মুখে শুনছি। তাই এই বিষয়টা কি সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানো, পয়সা আত্মসাৎ করা, এর বাইরে কিছু নয়। আমি এটা মনে করি, আপনারাও দেখলেও বুঝতে পারবেন ওর পরিস্থিতি। ওটা কবে বানিয়েছেন, কি বানিয়েছেন, কেন বানিয়েছেন আপনারা বুঝতে পারবেন না। 6 ফুটের রাস্তা, ওখানে উনি জেটি বানিয়েছেন, ভালো জিনিস। জেটির নাবার জায়গা নেই, মানুষ ওখানে ভাঙনে পড়ছে, ভাঙন বানাচ্ছেন না আর জেটি বানাচ্ছেন। ওই জেটি তো আর 1 বছর পর থাকবে না, 2 বছর পর থাকবে না। তাহলে ওখানে জেটি বানানোর আগে তো ভাঙন রোধ করা উচিত ছিল চরজাজিরা। না রাস্তা আছে না ঘাট আছে, ওখানে জেটি বানিয়েছেন। তো জেটি উনি কী উদ্দেশ্যে বানিয়েছেন উনি জানেন।
এটা তো উদ্বোধন করেছে ওরা 2022-এ উদ্বোধন করে কদিন একটু মানে কাজকর্ম করেছে, এখন তো তালা দেওয়া কোনো এইটার কোনো নেই। এই যে এখানে অনেক লোকজন এখান দিয়ে যাতায়াত করতো, এখন তো সবই নৌকা বন্ধ, ট্রলার বন্ধ, সবই বন্ধ। মানুষের তো বিশাল অসুবিধা হচ্ছে। ওরা কি করছে শান্তনী ঠাকুর এটা? হ্যাঁ, মানুষের এত অসুবিধা, আমরা তো চাই এটা এখন নির্মাণ হোক, এটা মানুষের সুবিধা হোক। মানুষের তো অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা মানুষ ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়, মানুষ কত হয়রানি হচ্ছে। এটি কি করছে? এটা এই তো সামনে এটা তালাটা তো খুলবে, এটা তো নির্মাণ করবে। যাতায়াতের তো কত অসুবিধা, প্রত্যেকটা লোকের যাতায়াতের অসুবিধা হচ্ছে। ওই পারটা কোন? ওটা তিরবিনি, এই তিরবিনিতে মানুষের যাতায়াত। আর এই পার? এই পার হলো আমাদের মায়েশ্বর। আপনার নাম? আমার নাম মালতী দাস, এখানকার স্থানীয় বাসিন্দা। আমি এখানকার স্থানীয় বাসিন্দা। শান্তনু ঠাকুর এইটা উদ্বোধন করে সঙ্গে সঙ্গে তালা দিয়ে গেছে, তালা দিয়ে ঘাটটাকে বন্ধ করে রেখেছে। আমাদের এখানে এতগুলো দোকান, আমাদের খুব কষ্ট হয়, বেচাকেনা নেই, লোকজন নেই, আমরা কি করে চলবো? হ্যাঁ, আমরা কোথায় যাব? আমাদের পেটে লাথি মেরে উনি এখন চুপচাপ করে বসে আছে। হ্যাঁ, আমরা চাচ্ছি ঘাটটা চালু হোক, ঘাটটা চালু করুক। আমরা 10টা লোক খেয়ে বাঁচবে, 10টা লোকের পেটে লাথি মেরেছে। কি? আমার নাম কল্পনা দাস। এখানে দোকান চালান? হ্যাঁ, এই তো আমার দোকান। কিসের দোকান? কিসের দোকান? এই তো চায়ের দোকান। দুটো জেটির নির্মাণ হয়েছে, সেই জেটিগুলো এখনো চালু হয়নি, সেই ক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি। আমার দায়িত্ব স্টেট গভর্নমেন্টকে এইড করা, হেল্প করা। তো সেখানে স্টেট গভর্নমেন্ট যদি সেটাকে ইউজ না করে, আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিতে পারে যে সাংসদ আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কোঅপারেশন করে এখানে চালান। আমাকে এনওসি যদি দেয় আমি অবশ্যই ওখানে চালাবো, কিন্তু আমার যেটা দায়িত্ব যেটি করে দেবার, আমি যেটি করে দিয়েছি। আমি ওয়েট করে আছি স্টেট গভর্নমেন্ট ওটা ব্যবহার করে কিনা। যদি না করে আমাকে এনওসি, আমি চিঠি করব চিফ সেক্রেটারির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। তারা যদি আমাকে এনওসি দেয়, আমি ওখানে অনেক ভালো ভালো ছোট ছোট লঞ্চ টাইপের, শিপ টাইপের আমি চালাবো, আমি এটা বলে দিই।